আপনারা জানতে চাইছেন বন্দে মাতরমের ভাবনাটা আমার মনে এলো কিভাবে? এর উত্তর দিতে গেলে আমাকে একটু অতীতে ফিরতে হবে। সেই সময় আমি ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। সরকারি কাজের সূত্রে প্রায় 1 শতাব্দী আগের 1770 সালের ভয়াবহ বাংলার দুর্ভিক্ষ সম্পর্কে ব্রিটিশদের সংরক্ষিত বহু নথি পড়ার সুযোগ পেয়েছিলাম। সেই নথিগুলি পড়তে পড়তেই আমি পরিচিত হই প্রায় 100 বছর আগের ফকির সন্ন্যাসী বিদ্রোহের সঙ্গে। সে ইতিহাস খুব বিস্তৃতভাবে লিপিবদ্ধ ছিল না, কিন্তু যতটুকু জানার সুযোগ পেলাম তাতেই যেন স্পষ্ট হয়ে উঠেছিল এই ঘটনার মধ্যে যেন এক অদম্য আত্মমর্যাদার ইতিহাস লুকিয়ে আছে। ঠিক সেই সময়ই আমার মনে আর একটি ভাবনা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছিল, ভারত মাতা। কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় ইতিমধ্যেই ভারত মাতা নামে একটি নাটক রচনা করেছেন, যা কলকাতায় অভিনীত হয়ে আলোড়ন সৃষ্টি করেছে। সেই ভাবনাও আমার চিন্তাকে সমৃদ্ধ করেছিল। আমি নিজেকে প্রশ্ন করলাম, আমরা যে দেশে জন্মেছি, যে দেশ তার অন্ন, জল, বায়ু, নদী, বন আর সমস্ত সৃষ্টি শক্তি দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে, সেই দেশ কি আমাদের মা নন? আমরা তো শাক্ত, আমাদের বিশ্বাস মাতৃশক্তি সকল শক্তির উৎস। তাহলে মাতৃভূমিও তো মাতৃশক্তিরই এক প্রকাশ। কিন্তু সেই সময়কার ভারত মাতার রূপ কেমন? আমি দেখলাম তিনি এক দুঃখিনী মা, দারিদ্র, ক্ষুধার্ত, পরাধীন, বিদেশি শাসনের শৃঙ্খলে বন্দিনী। অথচ আমার চেতনার অন্তরে বিরাজ করছেন আরেক মা, মহাশক্তি দুর্গা, যিনি অন্যায় বিনাশ করেন, যিনি সাহস, শক্তি ও জাগরণের প্রতীক। আমার স্বপ্ন ছিল এই দুই রূপকে অতিক্রম করে এক তৃতীয় রূপ নির্মাণ করা, এক স্বাধীন, সমৃদ্ধ, শান্ত, সুন্দর ভারত মাতা, যে ভারত নিজের শক্তিতে আবার মাথা তুলে দাঁড়াবে। আমার অন্তরের সেই ভাবনাই একদিন কবিতার রূপ পেল, বন্দে মাতরম। I bow to thee, O mother. এরপর জীবনের অভিজ্ঞতা সেই ভাবনাকে আরো দৃঢ় করল। সরকারি চাকরিতে থেকে আমি ভারতীয়দের প্রতি বর্ণবৈষম্য, অপমান এবং জাতির আত্মবিশ্বাসের ক্রমশ অবক্ষয় প্রত্যক্ষ করেছি। সেই সময়ের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতাও আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তখন উপলব্ধি করলাম, রাজনৈতিক ভাষণ ক্ষণিকের আবেগ সৃষ্টি করতে পারে, কিন্তু সাহিত্য মানুষের হৃদয়ে দীর্ঘস্থায়ী আগুন জ্বালিয়ে দিতে পারে। তাই আমি অস্ত্র হিসেবে বেছে নিলাম কলমকে।
ক্রমশ আমার মনে হলো 1770 সালের দুর্ভিক্ষ এবং ফকির সন্ন্যাসী বিদ্রোহকে পটভূমি করে এমন একটি উপন্যাস লেখা দরকার, যা শুধু ইতিহাস বলবে না, জাতির ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তুলবে। আমার উদ্দেশ্য ছিল দেশবাসীকে স্মরণ করিয়ে দেওয়া ঐক্য, আত্মত্যাগ এবং মাতৃভূমির প্রতি ভালোবাসাই একটি জাতিকে স্বাধীনতার পথে নিয়ে যেতে পারে। প্রথমে বন্দে মাতরম বঙ্গদর্শনে প্রকাশিত হল। তার প্রায় 1 দশক পরে 1882 সালে প্রকাশ করলাম আনন্দমঠ। সেখানে এই গানটিকে স্থান দিলাম সন্ন্যাসী বিদ্রোহীদের স্তোত্র হিসেবে। আমার কাছে এটি কেবল একটি গান ছিল না, এটি ছিল মাতৃভূমির প্রতি প্রণাম, এক জাগরণের মন্ত্র এবং জাতীয় চেতনার আহ্বান। তারপরের ইতিহাস আপনাদেরই জানা। যে গান আমি একদিন সাহিত্য হিসেবে লিখেছিলাম, সেই গান একসময় লক্ষ লক্ষ ভারতবাসীর কণ্ঠে স্বাধীনতার মন্ত্র হয়ে উঠল। শাসক তাকে ভয় পেয়েছিল, নিষিদ্ধ করেছিল, গান গাওয়াকেও অপরাধ ঘোষণা করেছিল। কিন্তু গানকে কি কখনো শৃঙ্খলে বাঁধা যায়? মানুষ গিয়েছে, আরও জোরে গেয়েছে, আর সেই কণ্ঠধ্বনি একদিন পরাধীন ভারতের বুক চিরে স্বাধীনতার সূর্যোদয়ের পথ তৈরি করেছে।